Good morning friends and my তো দেখতে পাচ্ছেন যে আপনার ভাই আপনাদের দাদা ভাই আর কি কাছাকাছি কাটছিল আর আমি সেদিকে একদম সাজিনি জাস্ট গরমে একটা গেঞ্জি আর একটা ওই পালাজু নাকি প্যান্টগুলা পরে গিয়েছিলাম তা অত একটুও নিয়ে যেতে ইচ্ছা নাই তাও নিয়ে গেল আর তো সেটাই শেয়ার করলাম। ডাক্তারের কাছে গিয়েছিলাম আর এটা হচ্ছে মাংস রান্না হচ্ছে, হয়তো বুঝতে পারছিলাম টিফিন খাওয়া হয়ে গেছে মাংস রান্না হচ্ছে আর এখানে হ্যাঁ সানডে মাংস রান্না হচ্ছে। আর আমার বাবার যতই টিফিন দেওয়া হোক, যতই চা করে দেওয়া হোক, সরি চা বলছি, কোল্ড ড্রিঙ্কস যা কিছু দেওয়া হোক খাবে না, শুধু চা খাবে। ঠিক আছে, এই গরমে আমি জানি ঘরের ভিতর ঢুকলে এসি চালালে একদম ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারপরেও তিনি প্রতিদিন মানে চাইবে যে দিলে না আমাকে চা, তার আগে যখনই সময় পাই চা করে আমি ওনাকে দিই। আর ওনার কাজ হলো এসে ওই চেয়ারটায় বসবে, চেয়ার থেকে উঠবে না, সারাদিন বিছানায় উঠবি না কেন ওঠে না আমি জানি না, ভুল ভবিষ্যৎ ওঠে, বিছানায় ওঠে না, এটা সেটা জানে না কি কারণ। আর এখানে ঝড় তো আমি বললাম না তুমি ক্লিপগুলো অনেকদিন আগে নেওয়া ছিল, ভিডিও ভালো লাগছিল না ভিডিও দিতে, তো সেই কারণে অনেক ভিডিও টুকটাক করে সজনে গাছ লাগিয়েছিলাম, আমাদের কাছে একটু প্রেজেন্ট করা এই যে আমাদের কলা গাছ কত বড়, যাই হোক এটা আমি লম্বা করে ধরেছিলাম বলে এইভাবে হয়েছে, জানি না কতটুকু দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন এরকম ঝড় হয়েছে, নতুন করে আমি অনেক পরিষ্কার করেছি, কিন্তু এখন এত পরিমাণে পরিষ্কার হয়েছে, তারপরে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে মাটি কাঁচা, সেখানে কেঁচো কেনলো শামুক সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। আর সাপের তো কোনো কথাই নেই, কোথায় যে আছে কি আছে ওটা বলা যাবে না। তো ঘরে ঢুকেও ছিল সেই ভয়ে, আর আমি জঙ্গল সাফ করতে যাইও না, জঙ্গলের ভিতরে যাইও না। আর কদিন পরে যাওয়ার করছি, মানে ওটাকে আমরা পারবো না পরিষ্কার করতে, লেবার নিয়ে পরিষ্কার করতে হবে, তাও আমার মনে হয় না একদিনে হবে, তারপরে সেই স্প্রে ওষুধ মারতে হবে। তো এটাই ভয় যে আমাদের অনেক গাছগাছালি আছে, সেগুলো বাদ দিয়ে সেই ঘাসের ওষুধটা, মানে ঘাস মারা যে ওষুধ, ওই ওষুধটা দেওয়া দরকার। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে এখন বিশেষ অতিথি হয়ে এসেছে। আর যে মুহূর্তে ফোনটা আমি করছি কেন জানি না ওর কি হয়েছে, ও তো দরজার কাছে সে বসে থাকতো, দরজা খুললে ঘরে ঢুকে যেত। তো সেদিন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, তো আমি ওকে ভাত দিয়েছি বাটিতে করে, মাছ প্রথম শুধু ভাত দিয়েছিলাম, খেয়েছিল না, পরে আবার মানে ওর যে খুব খিদে পেয়েছিল বুঝতে পারছিলাম, পায়ে পায়ে ঘুরলেও ওরকমভাবে ঘরে না, তো বুঝতে পেরেছিলাম যে ওর খিদে পেয়েছে, তার জন্যে মাছ সেদিন রান্না করেছিলাম না, ওর জন্যে আমি মাছ সিদ্ধ করে ভাত মেখে দিয়েছিলাম, কুড়িয়ে খেয়েছিল, ভাত কটা খাওয়ার পর একটু আবার শুয়েছিল। তো যাই হোক গেট খোলা হয়েছিল, আপনার দাদাভাই হয়তো তাড়িয়ে দিয়েছে যে পায়খানা পেচ্ছাপ করে বমি করে ধয়, সেই জন্যে বাইরে যেখানে থাকে সেখানে থাকুক। তো সেদিন থেকে আর আসছে না, জানি না রাগ হয়েছে ওর, কথা বলতে পারে না কিন্তু তো বোঝে অনেক কিছু, পশুরা মানুষের থেকে অনেক বেশি মানে সেন্স, তো সেই কারণে আর ও এখন আস্তে আস্তে একটু একটু আমাদের পোষ মেনে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে বিছানার ওপরে উঠে আমার কোলের কাছে উঠে বসে আছে। আর আমি দেখাতে যাচ্ছি যে ক্যামেরার ভিতরে তাকা, ও তাকাবে না, ও দেখবে না, ওর টান দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আর এখানে ফ্যানের বলতে সরি এসির হাওয়া ঠান্ডা, ও একেবারে চলাচল ওপরে খাটে উঠে পড়ছে লাফ মেরে, খাটে উঠে পড়ে বালিশে মাথা দিয়ে যেরকম আমরা ঘুমাই সেভাবে ও ঘুমাচ্ছে।
তো যাই হোক, ও সারাদিন না ডাকলে সারাদিন ওখানে ঘুমিয়ে থাকবে। তো জানি না কেন হঠাৎ করে ও আসা বন্ধ করে দিল। তারপরে একদিন যে কাকার বাড়ি আগে থাকতো সেই কাকার বাড়ি গেলাম, তো কোলে নিতে চাইলাম, আসলো না। মনে হলো যেন আমাকে চেনেই না, এরকম একটা। তারপরে থেকে একদিনও আসেনি। জানি না কি হয়েছে, কি বা করলাম, হয়তো জল মাথায় বের করে দেওয়া হয়েছিল বলে তাই হয়তো রাগ হয়েছে। যাই হোক হবে, এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন আমি ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, এতে ওর খুব আরাম লাগছে। তো যাই হোক, এইভাবে শুয়ে আছে। তো আর কি বলার আছে, আর সংসারের সমস্ত কাজ সেরে এখন একটুখানি রেস্ট নিচ্ছি। আর আমি রেস্ট নিয়ে একটা করে কাজ করি আর একটু করে রেস্ট নিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আমার অনেক কাজ পড়ে আছে, তো কাজগুলো করতে হবে। তো চান করব, করে পুজো দেব। তো পুজো দেওয়াটা একটুখানি শেয়ার করে দেব। আর আমাদের ওটাকে কি বলবো, ওর নাম হুলু, ভুলু, কালু, লালু, যে যা পারে তাই ডাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে ছোট বিড়াল নয়, অনেক বড় বিড়াল। তো যাই হোক, ছোট আর বড় কি আছে, ওরা কথা বলতে পারে না, খেতে না দিলে খাবে কি। তো ওর জন্য আমি মাছ ভেজে নাই সিদ্ধ করে রেখে রাখতাম। আমাদের যেহেতু ফ্রিজে মাছ মোটামুটি সবসময় থাকে, তো সেই কারণে ওর জন্য সিদ্ধ করে দিলাম। কেন আসছে না জানি না। তো যাই হোক, বিষয়টা হলো যে তোমরা যারা ভিডিওটি আমাকে দেখছো, তো আমি তো তাও একটা কিছু নিয়ে ভিডিও করছি। আমি মোটামুটি আগে তো আরও ভালো ভিডিও করতাম, সেগুলো সব মানে স্মৃতিগুলোই মুছে গেল। যাই হোক, খারাপ লাগে। আর কোনোদিনও দাঁড়াতে পারবো কি না জানি না, কারণ কোনো রকম সাপোর্ট নেই, এটা হচ্ছে প্রথম কথা। আর এখানে আমার শরীর খারাপ বলে ডাক্তারের কাছে এসেছিলাম। ডাক্তার কাছে এসে ধরেন 7টার ভিতরে পৌঁছে গিয়েছিলাম। তো সেইখানে আমাদের সব কিছু করে কাগজপত্র জমা দিয়ে ওইখানে বসেছিলাম। তারপরে গেলাম ব্রেকফাস্ট করতে, সেখানে অনেকটা বসেছিলাম। সেখানে মানে অনেক দেরি হচ্ছিল ওটাকে ডাকতে। তারপরে শুনলাম যেরকম সবাইকে ডাকছে ওইভাবে ডাকবে। তারপরে তো একটুখানি ওয়েট করে গেলাম। তো দেখলাম যে বাড়ি গিয়ে আবার আসা, তার থেকে একটু ওয়েট করে গিয়ে সেখানে ডেকে নেওয়াটাই ভালো। তো সেই কারণে আমরা এখানে বসে থেকে তারপরে লাইন দিয়ে নাম ডাকলো, তারপরে দেখালাম। তো সবই ভালো, বাইরের চাকচক্য, বিল্ডিং, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ভালো। কিন্তু ওই যে ডাক্তাররা একসঙ্গে সব রুগীকে বসিয়ে দেয়, একসঙ্গে দেখে, এটা হচ্ছে ঠিক পছন্দ হয় না। ওই জন্যই মানুষ চেম্বারে দেখায়। তো এই যে আমরা এখন রেস্টুরেন্টে রয়েছি, মানে রেস্টুরেন্ট বলতে ওদেরই মানে কি বললে ওগুলোকে, হোস্টেল, ওই কী বলে ওটা যেখানে খাচ্ছিলাম ওইটাকে কী বলে, ওটা রেস্টুরেন্ট, ম্যাসও নয়, ওটাকে কী যেন বলে। যাই হোক, আমার মনে পড়ছে না। ওইখানে খেলাম, তো খাবার তো স্ট্যান্ডার্ড ছিল, ভালোই ছিল, তো সবটা বুঝতেও পারছিলাম না। তো যাই হোক, আমাদের বাঙালির প্রিয় যেটা খাবার, ঘুগনি আর লুচি, এই খেয়েছিলাম। তো সকাল সকাল কিছু একটু না খেলে শরীরটা চলে না। তো ওষুধ আছে, ওষুধটা তো যেখানে যাই পুটলা বেঁধে নিয়ে যেতে হয় আর সেখানে খেতে হয়। তো সেই কারণে ওষুধটা খেয়ে বা খাওয়ার পরে হলেও হয়ে তো খেলাম, খেয়ে বসে আছি। চার্জ ছিল না ফোনে, এখানে একটা চার্জের ছিল, চার্জের দেওয়ার মতো। তো চার্জারটা নিয়ে যাই, যেখানে যাই আমার মনে থাকলে আমি নিয়ে যাই, কারণ নেট ফুরিয়ে গেলে তো অসুবিধা। তো সেই কারণে দেখেন এই জিনিসগুলো কত সুন্দর মনে হচ্ছে, কত বড় একটা সত্যিই বড় হসপিটাল।
কিন্তু ডাক্তারের ওই যে আউটডোরে যে ধর্না দিয়ে থেকে দাঁড়িয়ে তারপরে যে তো একটু বন্ধুরা ভালো দেখুন করে এই মাত্র মানে কি বাড়ি বলবো, আসলাম, এই মাত্র না, একটু দেখা আধ সেটা ঘন্টা হয়ে দেখাচ্ছে গেছে। না। তো স্নান আমি বাথরুমেই করেছি, ভেবেছিলাম বাইরে করব ঠান্ডা জলে। তো আপনাদের দাদাভাই বারণ করলো যে ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লেগে যাবে। আর জল আছে তো জল নিয়ে আসলাম, পুজোর জল আনা হয় না। আর ওই যে আমাদের পাপা কি করছে দেখো, পাপা এবা পা এ বাবা, টাকা টাকা, এদিক টাকা, এই তাকাবে না, রাগ হয়েছে। সারাদিন খেতে দিইনি, আসিনি, দেখতে পাইনি। আর এই দেখো আমার গপুরাও রাগ করে বসে আছে। গপুর জন্য কি কি নিয়ে এসেছি দেখো, এই দেখো এটার ভিতরে আছে এই যে এটার ভিতরে আছে গজা, এই যে এটা হচ্ছে বাদামের দিয়ে গুড় দিয়ে করে, কি জানি না, নাম জানি না। আর এটা হচ্ছে লজেন্স, ঝাল লজেন্স নিয়ে এসেছি গপুদের জন্যে। আর এই দুটো হচ্ছে সেই কটকটে বলে, মদন কটকটে বলতাম আমরা ছোটোবেলায়। এটা লাল মটর, এই সবুজ মটর। আর এটা হচ্ছে কি যেন এটাকে বলে, তিলে খাজা। তো চলো আমার গপুদের মানে চান করাবো, আমি চান করেছি, গপুদেরও চান করাবো, চলো।